আজকে আপনাদেরকে বরিশালের একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। বরিশাল শহর থেকে একটু দূরে, কিন্তু বরিশালের পাশের শহর ঝালকাঠিতেই। প্রথমেই আমি আপনাদেরকে ভিডিওর সঙ্গে সঙ্গে লোকেশনটা বলে দিই। ঝালকাঠি শহরের গাবখান সেতুর ঠিক আগেই 10 ফান্ড নামের যে জায়গাটা রয়েছে, এটা তো আমরা মোটামুটি সবাই চিনি। 10 ফান্ডের ঠিক পাশের রাস্তাটা থেকে আমরা ঢুকবো এবং এখানে ঝালকাঠির বিখ্যাত কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা এবং মাজার রয়েছে। আজকে বেসিক্যালি যে জায়গাটা আমরা যাব, সেই জায়গাটার নাম হলো ঝালকাঠির বাউকাঠি। এটা মূলত আমাদের 30 গোডাউনের মতোই জায়গাটা, নদীর পাশে একটা সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু বরিশাল শহরেও বের হওয়া যায়। আমি আগে কখনো এখানে আসিনি, আজকে প্রথমবার আসলাম। বেশ অনেকগুলো অলিগলি পার হয়ে গ্রামের মেঠো পথ ধরে রাস্তাটায় যেতে হবে। তবে একটা শান্তি আছে, এত গাছ রাস্তার কোনো মাথা থেকে, এত গাছ রাস্তার দুই সাইডে ছাতার মতো হয়ে আছে একদম। এটা হচ্ছে বাউকাঠি বাজারে ঢুকলাম আমরা কেবল। বাজারে বেশি দোকান নেই, কয়েকটা বেসিক্যালি যেখানে আসছি ঘুরতে, যে জায়গাটা দেখার জন্য আমাদের জায়গাটা একটু স্টার্ট হয়ে গেছে। এইটাই সেই রাস্তা যেখানে আমরা আজকে আসলাম। 30 গোডাউনের মতো এরকম একটা 30 গোডাউন মতো তো নদী। 30 গোডাউনের রাস্তাটা একটু দেখতে দেখতে যাই কেমন। এই রাস্তা থেকে সামনে আগাতে আগাতে ব্লগে দেখছি ক্যাফে টাইপের কিছু আছে, সচক্ষে এবার দেখবো। আমরা যে জায়গাটা আসছি এইটা বেসিক্যালি ওই জায়গাটার মেইন পয়েন্ট, মেইন রেস্টুরেন্ট। এটার এরিয়াটা বেশ বড়, চলেন আমরা ভিতরে ঢুকি। যেহেতু জায়গাটা এখনো নতুন, তাই এখানে রাস্তার পাশে বেশ কয়েকটা ক্যাফে ওপেন করা হচ্ছে। আমরা এখানে দেখতে পেলাম আরও কিছু বসার জায়গা তৈরি করা হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ। তবে এখানকার ভিউ দেখে যা মনে হলো, ইনশাল্লাহ ভবিষ্যতে এই জায়গাটা হতে পারে বরিশাল শহরের আশেপাশের খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান। তবে হ্যাঁ, আমরা একটু দুপুর বের হওয়ার কারণে এখানে এত পরিমাণ রোদ ছিল, আমরা শান্তি করে এনজয় করতে পারিনি। তার উপর যেহেতু এখনও নতুন, অনেক খাবারই এখানে অ্যাভেলেবেল ছিল না, যেটা পরবর্তীতে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। রোদের মধ্যে আমরা ওখানে চেয়েছিলাম একটা কোল্ড কফি নিতে আর ঠান্ডা কিছু, যা কিছু পাই, কিন্তু এখানে আনফর্চুনেটলি ঠান্ডা কিছুই ছিল না, শুধুমাত্র লাসি ছিল। বাট আমার কেন যেন লাসি বাইরে খেতে একদমই ভালো লাগে না, কারণ আমি বাসায় অনেক ভালো লাসি বানাই। তবে যতটুকু বুঝলাম, এই জায়গাটা শেষ বিকেলে, অর্থাৎ যখন রোদ থাকবে না এবং বৃষ্টির মধ্যে, হতে পারে আপনার ঘোরার সবচেয়ে সুন্দরতম একটা জায়গা। এই জায়গাটায় একদম বৃষ্টির মধ্যে আসলে অনেক অনেক মজা পাবেন। ভিউটা এত জোস, একদম পুরো গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে এরকম ভাসমান কিছু রেস্তোরাঁ। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখানে ফ্রিজে ঠান্ডা কিছুই নাই, যে এই পরিমাণ রোদ। যারা যারা লুকায় প্রেম করতেছেন, ডেকে যাওয়ার মতো জায়গা পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা বেশ, কেউ দেখবে না, এখানে এসে প্রেম করবেন। একটু আগে যে ক্যাফেটা আপনাদেরকে দেখিয়েছি পার্ক ভিউ নামের, সেটা বাদে এই কিন্তু আরেকটা ভাসমান ক্যাফে এখানে রয়েছে। এটা দেখেন পানির উপরে কেমন ড্রামের উপরে বানানো হয়েছে। এটা আমি বেশ জমজমাট দেখেছিলাম, বাট অনেক ভিড় থাকার কারণে আমি ঢুকিনি। চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা আইসক্রিম দেখছি, এখন আইসক্রিমটা খাবো গরমে। বাপরে বাপ, 3টা আইসক্রিম দেন তো। মেফি আপনারা যারা যারা বলেন আমাদের বরিশালে দেখার মতো কিছু নাই, এত ছোট একটা শহরে ঘোরার মতো কোনো জায়গাই নাই, তারা আগে বরিশালে আসেন, ঘুরেন সবটা জায়গা, তারপর নিজেদের মন্তব্য চেঞ্জ হয় কিনা দেখেন। আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে হয়তো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন।